ইমাম আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত হাদিসের কিতাব সিলসিলাতুল আহাদিসিস সহিহা 2841 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক, যে আনাস নবীজির সাথে 10টা বছর কাটাইছে। আনাস ইবনে মালিক আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমা কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না, পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ না তার কলব ঠিক হয়। আর কলব ঠিক হবে না যতক্ষণ না তার জবানটা ঠিক হয়, যে জবান দিয়ে আমরা কথা বলি। নবীজি এখানে বুঝাইতে চাইলেন, যার কলব ঠিক তার ঈমান ঠিক, আর যার জবান ঠিক তার ঈমান ঠিক, আর যার জবান ঠিক না তার ঈমান ঠিক না। অর্থাৎ এই জবানের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। ঈমান ঠিক করার জন্য শর্ত হলো তোমার কি ঠিক করা ভাই? জবান ঠিক করা, জবানকে ঠিক করা। জবান ঠিক থাকলে ঈমান ঠিক। যার যত জবান হেফাজত তার তত ঈমান নিরাপদ। ভাই বলেন সবাই, যার যত জবান হেফাজত তার তত ঈমান নিরাপদ। তাহলে এই জবান ঠিক করার, জবানকে সংযত রাখার দরকার আছে না নাই ভাই? কম না বেশি? কারণ জবান যদি খারাপ হয়ে যায় আপনার ঈমানই শেষ হয়ে যায়। এই জবানটা যেন নষ্ট না হয়, প্রত্যেক দিন যখন সকাল হয়, সকাল হওয়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবানকে লক্ষ্য করে বলে, দেখেন কি বলে। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح